এদেরকে ব্যবহার করা। আমরা যেটা নিয়ে আমি শুরু করছিলাম যে মানে নির্বাচনের মাত্র 3 দিন আগে সেখানে দেখলাম যে এই ঐক্য পরিষদ পূজা পরিষদের সমস্ত নেতারা বাংলাদেশের 64 জেলায় হুমড়ি খেয়ে পড়ছে বিএনপিকে ভোট দিতে হবে, ধানের শীষকে ভোট দিতে হবে। আরে জ্বালারে, তোমরা এর আগে বললে গোসা করে থাকলে ভোট কেন্দ্রে যাবো না, ভোট মানে আমরা এই ভোট বয়কট থাকবো, চুপচাপ থাকবো, অমুক করবো তমুক করবো। হঠাৎ করে বিএনপির পক্ষে ভোট দিতে গেলে কি জন্য? এমনকি আমার বিরুদ্ধে যারা আমার সঙ্গে আগের দিন রাতে এসে বললো যে দাদা আমরা এই সমস্ত এলাকাগুলোতে আপনার ভোটের জন্য আমরা কাজকর্ম করবো। ও বাবা, কয়েক আমাদের উপরে নির্দেশ আইছে, আমরা এখন আর আপনারা করতে পারবো না, আমাদের ধানের শীষে ভোট দিতে হবে। তার মানে এমন একটা জিনিস দেখেন যে স্বজাতি নিয়ে যারা কাজ করে তাদের পক্ষে আপনার ভোট দেওয়া যাবে না। উপরের নির্দেশ আইছে, বাইরের দেশের নির্দেশ আছে, বিএনপির ভোট দিতে হবে। হিন্দুরা বাইরের দেশের বক্তব্য শুনলে পরে, আর যদি ওনাদের পূজা উদ্যাপন ঐক্য পরিষদের বক্তব্য শোনে, তাদের যেহেতু সারা বাংলাদেশে শেখ হাসিনা একটা কাজ করে দিয়ে গেছেন যে 64 জেলার প্রত্যেকটি গ্রাম অঞ্চলে একেবারে সব জায়গায় আওয়ামী লীগের যে সমস্ত হিন্দু কর্মী টর্মী আছে এদেরকে দিয়ে একেবারে পূজা উদ্যাপন ঐক্য পরিষদ একেবারে রন্ধ্রে রন্ধ্রে গড়ে তুলছে, মাসে মাসে ভাতা দিয়ে, টাকা দিয়ে, তারপরে হচ্ছে বিদেশি কিছু সংস্থার টাকা পয়সা পেয়ে একটা জালের মতো বিস্তার করা আছে। যে কারণে এই জালের মতো একটা বিশাল সংস্থাকে ব্যবহার করতে চায় সবাই। তো তাদেরকে টাকাও দেয়, তারাও দেয়, মানে দালালি খাটতে পছন্দ করে। আপনি দেখছেন যে সেই মধ্যযুগে